ঢাকার রাস্তায় সময় থেমে থাকে চাকার নিচে। সেই চাকাকে সচল রাখতে ট্রাফিক পুলিশের হাতে থাকে মামলার খাতা। প্রতিদিন হাজার হাজার মামলা, লাখ লাখ টাকা জরিমানা। তবুও ঢাকা সড়কের ট্রাফিক শৃঙ্খলা যেন এক সোনার হরিণ। শহরের মোড়ে মোড়ে এসব মামলার খাতা থেকে বেরিয়ে আসে বিশৃঙ্খলার এক ভয়ঙ্কর চিত্র। ডিএমপি ট্রাফিক বিভাগের সাম্প্রতিক তথ্য বলছে, কেবল একদিনেই রাজধানীতে মামলা হচ্ছে গড়ে 1 থেকে 1,500। প্রশ্ন হলো, এই মামলা কি আদৌ শৃঙ্খলা ফেরাচ্ছে? তথ্য বলছে, গুলশানের মতো অভিজাত এলাকাতেও চলে আইন ভাঙার মহোৎসব। একদিনেই সেখানে মামলার সংখ্যা ছাড়িয়ে যায় 400 ঘর। উত্তরা কি মিরপুর, সবখানেই চিত্রটা একই। কোথাও ফুটপাতে গাড়ি তুলে দেওয়া, কোথাও আবার উল্টো পথে চলার শর্টকাট বিলাসিতা। এসবের মাসুল গুনতে হচ্ছে ডাম্পিং স্টেশনে যাওয়া কয়েকশো গাড়িকে। তবে এই কড়াকড়ি কেবল জরিমানার জন্য নয়। বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, ট্রাফিক আইন অমান্য করা রাজপথকে দিন দিন মৃত্যু ফাঁদে পরিণত করছে। বেপরোয়া গতি, উল্টো পথে চলা আর যত্রতত্র ওভারটেকিং এর মতো আইন লঙ্ঘনের মাসুল দিতে হচ্ছে অসংখ্য তাজা প্রাণ দিয়ে। মূলত প্রতিটি ট্রাফিক মামলা আসলে এক একটি সম্ভাব্য দুর্ঘটনার আগাম সতর্কবার্তা। চালকদের অভিযোগ আর পুলিশের কড়াকড়ির মাঝখানে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। ডিএমপি বলছে, তারা নিরুপায়। শৃঙ্খলা ফেরাতে জিরো টলারেন্স নীতি ছাড়া আর কোনো পথ নেই। গাড়ি রেকার করা কিংবা ডাম্পিংয়ে পাঠানো, সবই হচ্ছে সড়ককে একটু শ্বাস নেওয়ার সুযোগ দিতে। বিশ্লেষকদের মতে, কেবল মামলার সংখ্যা বাড়িয়ে সড়কে শৃঙ্খলা ফেরানো অসম্ভব। যতক্ষণ অবকাঠামোগত ত্রুটি দূর না হবে এবং চালকদের মধ্যে আইন মানার মানসিকতা তৈরি না হবে, ততক্ষণ এই জরিমানা কেবল সাময়িক প্রতিকার হয়েই থাকবে। মাইশা মালিহা, সময়ের আলো।